আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তিনটা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছেন, একটা হাদিসে বলছে এই তিনটা হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাকে কষ্ট দেওয়া। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ, এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। তাহলে বেঈমান নাফরমান কাফেরের কথা এটা, যে জীবন মানে শুধুই দুনিয়া। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা। এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া, আর আল্লাহ বলেন জীবন মানে কি ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন, বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন, লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এটা একটু নাম আইলে ভালো আছে, অপারেটর ভাই এটা একটু নামাই দেন, সামনে একটু উঁচা মনে হচ্ছে দেন, ছেড়ে হইছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। তাহলে জীবন কোথায়? আখিরাত। জীবন কোথায় বলে? আখিরাত। আর বেঈমানের কথা হলো জীবন কি? খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত। আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত। আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফরির রাস্তায় আছে। এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যার যখন যা মন চায় তাই করা। আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু নেই। ন্যায্য বেচ্চা টাকাও নেয়, সুদের টাকাও নেয়, যা মন চায় তাই। অর্থাৎ হালাল হারাম, জায়েজ না জায়েজের, আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে। ফাআতবাআহু শাইতান, 2টা আয়াতে, ওই দেখেন, মানে কিছু বেয়াদব থাকবেই। এই যে একজন, মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব, শেষ পর্যন্ত গাদ্দার। যে হুজুর আপনি নিষেধ করলে কিছু আমি শুনবো না, আমি কোনো সময় কারো কথা শুনি না, আজকে হঠাৎ আপনার কথা শুনি না, আমি এই বেয়াদবি করবো কেন? এখন কেমন লাগলো? তুমি যে লজ্জা পাইলা, বলো বাবা, আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলে? প্রথম আমি অনেকেই নামায় ফেলছে, নামাইছে না? তো তুমি শুনলা না কেন? এখন তো সবাই দেখলো তোমার। এই জন্য এইটা একটা মানসিকতা, যে আমার মনে যা চাই তাই। এবার এখানে কারো বিধি নিষেধ মানবো, আমি এমন মানুষ না। তো আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফের মধ্যে আছে, ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, আহারে আল্লাহ, ওয়াত্তাবাআ হাওয়াহু, এবং যে মনের ইচ্ছা মতো, মনের চাহিদা অনুসরণ করে, তার মনে যা চায় তাই। 3টা জিনিস, শয়তান যার পিছে লাগছে,
দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে, মনের ইচ্ছা মতো যে চলছে। প্রিয় বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর কসম কোরআনে বলছে, এখানে সব আলেম হাফেজ আছে, আর হাফেজ ভাই আমি বসাই, হাফেজ গড়ার কারিগর। তো আল্লাহ তাআলা বলেন এই আখলাক যাদের, ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো। কালব অর্থ কি? ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন নিজের পরিচয় মিলায় নাও দোস্ত, নিজের জিন্দেগি মিলায় নাও। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই, আর নিজের মনে যা চাইছে তাই করলা, খালাস। নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো। আল্লাহ তাআলা পরিচয় দিছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, ছাইরা দিল জিহ্বা লম্বা করে হাঁফায়। কুত্তা দাঁড়াইয়া থাকলো জিহ্বা লম্বা করে, শ্বাস নেয় এরকম করে, আর দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে শ্বাস। অর্থ হইল পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা, জিহ্বা লম্বা। এর জন্য দোস্ত আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়। এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবে? এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেটা আমার কুত্তা কক, শুয়োর কক, আমার বেড়ি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আমার কিতাক মানুষ কক না গরু নাহলে ছাগল, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অশ্লীল দৃশ্য দেখবই, আমি সেটা দেব না। আরো যদি আমার যদি কুত্তা তুমি নিচে নামায় দেয়, দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না, যে তারে যাইত্যা ধইরা নলে তোর কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না পড়স, এমন এমন জিম্মাদার আপনি না। কথা বুঝেন নাই? সর্বোচ্চ বলা, সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। আল্লাহ বলছে নবীরা বলতেন হে আমার জাতি, তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই। মাসতাতাতু অর্থ হলো আমার সাধ্য মতো, আমি যদ্দূর পারছি এদ্দূর, আমি যদ্দূর বলার সুযোগ পাইছি এদ্দূর, যদ্দূর চেষ্টা করছি বুঝাইতে এদ্দূর, এরপরে আর কিছু করার নাই। তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া চলো, অসুবিধা কি? কারো দিনই থামে না, কারো রাতই আটকায় না, কেউ কারোর জন্য দুনিয়ায় থামে না। আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না, কারো জন্য আটকাবে না। প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে, আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাবো, আমি না মরলেও তুমি মরে যাবে, মানে কেউ কারোর জন্য আটকাবে না। এই জন্য দোস্ত এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না। বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারাম, গুমরাহ। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমার মারবে, সেই জন্য কুকুর ভাগ্যা যায়। তাহলে কুকুরেরও একদূর আকল আছে যে আমার এই লাঠির থেকে বাঁচা উচিত। কিন্তু এই জানোয়ারের, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায় ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না, এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারাম।